আজকে আমরা কি পড়বো জানা আছে সবার? জি ভাইয়া, ইন্টিগ্রেশন। আচ্ছা, ঠিক আছে, ওকে। জানা থাকলে ঠিক আছে, ওকে। আর আমি চেষ্টা করব ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আহ, সে সকল জিনিসগুলা দেখানোর যেগুলো আমি অলরেডি অনেক চিন্তা ভাবনা করে নিছি এবং এনালাইসিস করে নিছি। তোমরা এই ক্লাসটার শেষে আই থিংক মানে এই ধারণাটা পেয়ে যাবা যে এখান থেকে আসলে কি ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে। এটা হোক তোমার জিএসটি, হোক কৃষিগুচ্ছ, যে কোনো ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলা ওগুলোতে যেগুলো ফোকাস করা হয়, যে এই জায়গা থেকে কোশ্চেন আসে। যেমন জিএসটি তে যারা পরীক্ষা দিবা তারা নিশ্চয়ই শুধু জিএসটি পড়লে হবে না। কারণ দেখছো যে জিএসটি তে কোনো বছর ম্যাথে হার্ড করা হয় আর কোনো বছর কি অনেক সহজ করা হয়। কৃষিতেও সেম। তো তার মানে কি তোমাকে প্যাটার্ন চেঞ্জ করে করে পড়তে হবে। এই জিনিসটা কি ধরতে পারছো সবাই? যে এক প্যাটার্নে পড়লে হবে না। যেমন ফিজিক্সে কিন্তু দেখা গেছে যে প্রথমবার অনেক হার্ড ছিল, পরে ইজি, পরে এবার যারা দিচ্ছে তারা দেখছে সবই ম্যাথ। খেয়াল করছো সবাই? জি ভাইয়া। জি, তো এই তো জিনিসটা অনেক কঠিন আছে। মানে হ্যাঁ, ওইভাবে চিন্তা করে পড়তে হবে। শুধু একটা পড়বো এক এক মানে একভাবেই পড়ে যাব, এটা হবে না, সবকিছু সলভ করতে হবে। আচ্ছা দেখো, মেন্টরশিপ ক্লাস এটা নিয়ে অনেক আলোচনা হবে। আর এখানে আমরা সাবজেক্টিভ বিষয়গুলো বেশি ফোকাস করবো। দেখো, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে অনেক কিছুই আছে বেসিক যেটা, যেমন সবচেয়ে বেসিক যে ব্যাপারটা সেটা হলো যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটার আনসার আমরা সবাই জানি যে এটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটা হচ্ছে একদম বেসিক, যেটা সবাই জানে, এই মুহূর্তে সবাই এটা জানার কথা। তো আমরা এই জন্য একদম অ্যাডভান্স থেকে শুরু করব, যেগুলো আসলে অ্যাকচুয়ালি পরীক্ষায় লাগে। তো যেমন আমরা ইউবির সূত্রে অ্যাপ্লাই করবো। আমরা কি ডিফারেন্সিয়েশন ক্লাস করছি সবাই? করে থাকলে আমরা জানি যে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের যে বিষয়টা, ওইটা হচ্ছে ঠিক রিভার্সটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশন। এটা কি আমরা সবাই জানি? জি ভাইয়া। আর জি এই ভাইয়া। এই ব্যাপারটা জানলে আমরা মোটামুটি জানি এখানে কি করতে হয়। এখানে ইউবি ধরো দুইটা ফাংশন আছে, যে দুইটা ফাংশন অ্যাকচুয়ালি এফ অফ এক্স অথবা এফ অফ ওয়াই এর ফাংশন, অর্থাৎ দুইটা ফাংশনই হচ্ছে আমার এক্স এর ফাংশন থাকতে হবে। হ্যাঁ, তো যেটাকে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এরকম। যদিও লেখা আছে, আমি তাও একটু দেখাই দিচ্ছি। ইউ কে রেখে দিব, তারপর ভি কে করব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, তারপর আমরা আবার ডিফারেন্সিয়েশন করব যাকে রেখে যাকে আগে রেখে দিয়েছিলাম তাকে, তারপর আবার ইন্টিগ্রেশন, যাকে হচ্ছে প্রথম ইন্টিগ্রেশন করছো তাকে আবার ইন্টিগ্রেশন করবা, দেন সবগুলোকে আবার একত্রে হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে নিবা যাদের মুখস্থ নাই। ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে বড় একটা প্রবলেম হয়েছে ভাই, আমি কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। হ্যাঁ, তো এটা আমি বলে দিছি দেখো। আহ এই যে LIATE, এই শব্দ দ্বারা হচ্ছে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে কি ধরবা। তো দেখো, এর মানে হচ্ছে, দেখো, এল মানে হচ্ছে লগারিদম, আই মানে হচ্ছে রিভার্স বা ইনভার্স ফাংশন যেগুলা, অ্যালগোরিদম বা অ্যালগোরিদম বলতে অ্যালজেব্রিক ফাংশন আর কি, যেমন স্কোয়ার কিউব এরকম ঘাতের ফাংশন, তারপর এক্সপোনেনশিয়াল। তো এখানে অর্ডারটা মেনটেন করা আছে। তো এগুলোর মধ্যে যারা আগে থাকবে তাদেরকে আমরা ইউ ইউ ধরবো। এই ব্যাপারটা মাথায় রাখবা। যেমন কেউ একজন বলো তো, মনে করো এখানে আছে যে সাইন এক্স, আর আছে হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্স। তাহলে এখানে ইউ ধরবা কাকে বলো তো? ইউ ধরবা কাকে? ভাইয়া এখানে এটা হচ্ছে আমাদের ভাইয়া ইউ এক্স স্কোয়ার। ধরতে হবে ভাইয়া, এক্স স্কোয়ার কে। হ্যাঁ, ওকে। দেখো, এটা হচ্ছে অ্যালজাবরা, এটা হচ্ছে আমাদের কি ত্রিকোণমিতি। তাহলে এখানে খেয়াল করো, আমাদের অ্যালজাবরা আগে আছে না, সো আমাদেরকে ইউ ধরতে হবে কাকে? ইউ ধরতে হবে হচ্ছে এক্স স্কোয়ার কে। এইভাবে হচ্ছে ঘটনাটা ঘটবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে করে করে হচ্ছে বাকিগুলো এইভাবে চিন্তা করবা। এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলো এটাও চিনে রাখা উচিত তোমাদেরকে। অনেকে এটা বুঝো না যে ভাই এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলো, এই যে এই টাইপের যেগুলো আছে। ওকে। আচ্ছা, ধ্রুবকের ধ্রুবকের মানে চলো না। তারপর হ্যাঁ, তারপর দেখো, এই যে এখানে কিছু সূত্র দেওয়া আছে, যে সূত্রগুলো সবগুলো যদিও দেওয়া নাই, বাট আমি তোমাদেরকে এটা দিয়ে বুঝাইছি যে এই এই ধরনের যত সূত্র আছে সবগুলো একটু দেখে নিবা, পড়ে নিবা, যাতে করে পরীক্ষায় যাতে মিস না হয় আর কি। সুন্দর মতো সূত্র দেখে নিবা, টেনের সূত্র, সাইনের সূত্র, সেকের সূত্র, ইনভার্সের সূত্র, এগুলো একটু দেখে নিবা। এটা অনেক বেশি ভালো হবে তোমাদের জন্য। যেমন এই যে এইটা দিয়ে প্রচুর মানে ম্যাথ আসে। আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সবাই? একটু 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 বলো তো। জি ভাইয়া। খুবই ক্লিয়ার। এই যে এখানে এটা দিয়ে প্রচুর হচ্ছে আমাদের প্রবলেম আছে, যেটা আমরা সামনে সলভ করব। ঠিক আছে? ওকে। তারপর যেই সূত্রগুলো বেশি কাজে লাগে,
এই সূত্রগুলো আমি একটু সাইডে লিখে দিছি। এই যে এগুলো অবশ্যই অবশ্যই তোমরা পড়ে যাবা, যাতে করে মিস না হয় কোনো কিছু। এগুলা বেশি অংশ ইউজ হয় আর কি আমাদের। আচ্ছা, তারপরে এই যে এই সূত্রগুলা তো তোমরা সবাই জানো আশা করি। এগুলা না জানলে আসলে অনেক প্রশ্নই পারবা না। সো ভালো করে পড়ে যাবে এগুলা, আমরা সলভ করে করে শিখবো যতটুকু পারি আর কি। তো আমি যা যা পড়তে বলতেছি এগুলা হচ্ছে তোমাদের টাস্ক, বুঝতে পারছো? আমি যা যা পড়তে বলতেছি এগুলো হচ্ছে তোমাদের টাস্ক, তোমরা এগুলা নিজেরা নিজেরা পড়বা। ওকে, দেন আমি প্রবলেম সলভ করতে যাই, তোমরা যেগুলো প্রবলেম সলভ করাবো ওগুলা ভালো মতো যদি নোট করতে পারো করলা, আর না পারলে যতটুকু শেখা যায় শিখবা আর কি। বাট এগুলা পরীক্ষায় আসবে ট্রিক্স গুলা। আচ্ছা, খেয়াল করো। এখানে কিছু ব্যাপার আছে যে ভাইয়া বড় বড় ইন্টিগ্রেশন যেগুলো আছে এগুলো কিভাবে করব। যেমন একটা আহ, ব্যাপার হচ্ছে, একটু খেয়াল করো, মনে করো যে তোমাকে জাস্ট একটা বৃত্তের সমীকরণ দিয়ে বললো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এ হচ্ছে তোমাদের একটা ব্যাপার দিয়ে বললো যে এখানে এই অংশ, দাঁড়াও, হ্যাঁ, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বললো তোমাকে একটা বৃত্ত দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো জাস্ট তোমাকে বলে দিল যে আমাদের এই অংশ ক্ষেত্রফল বের করো, যেখানে তোমার জাস্ট লিমিটটা দেওয়া আছে। তো আমরা জানি কি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো আর এর জায়গায় আমরা অনেক সময় এখানে কি থাকে, এ স্কোয়ার থাকে, তাই না? তো এখানে লিমিটটা কত হবে বলো তো? এটা এটা কোন বিন্দু? এটা হচ্ছে আমাদের জিরো জিরো বিন্দু। আর তাহলে এটুক কি হবে? এটুক তার ব্যাসার্ধ না? এটুক কি জি ভাইয়া। তার ব্যাসার্ধ? ব্যাসার্ধ হলে আর, আর সমান হচ্ছে এ। তাহলে এই জায়গাটা হবে এ। তাহলে আমাদের লিমিট হচ্ছে জিরো থেকে এ পর্যন্ত। আমরা কার সাপেক্ষে লিমিটটা নিছি? এক্স এর সাপেক্ষে। তো আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে এক্স এর সাপেক্ষে। তো এটা আমরা কিভাবে বের করব? এখন অনেকে ইন্টিগ্রেশন করবে, অনেক কাহিনী করবে, তাই না? ইন্টিগ্রেশনের লিমিট বসাবে যে আচ্ছা জিরো থেকে এ, তারপর আমরা ওয়াই এর যে ব্যাপারটা আছে ওইটা বসাবো, দেন মানে আমরা ইন্টিগ্রেশন করে যেটা পাবো ওইটাই অ্যান্সার। বাট যারা একটু বুদ্ধিমান তারা কি করবে বলতো? তারা যদি ব্যাসার্ধটা পায়, ভাই কেন বললেন তারা তো সব সূত্র বসাই জানে। হ্যাঁ, তারা যদি ব্যাসার্ধ পায় তাহলে তারা কি বলতে পারে যে পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। বাট আমাকে কি বলছে, 4/1 অংশ না এটা? এটা হচ্ছে 4/1 অংশ। তাহলে পুরা বৃত্তকে আমরা 4 দিয়ে ভাগ করে দিলেই আমাদের আনসার চলে আসে। তাহলে এখানে কি আমাদের ইন্টিগ্রেশন ইউজ করতে হবে না? সো যারা বুদ্ধিমান আছে তারা ওইভাবে সলভ করবে, কারণ ইন্টিগ্রেশনের যে মেথ গুলো আছে এগুলো করতে তোমার সময় লাগবে বেশি, তো একটু বুদ্ধিমান হওয়া লাগবে। তারপর খেয়াল করো, এই যে এটা হচ্ছে একটা উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। আমরা কি উপবৃত্ত সবাই চিনি? সবাই চিনার কথা, সবাই চিনি এটা আশা করি। উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে তোমাকে কি বলছে যে দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তো মনে করো যে আমাদের যে বড় যে মেইন যে এক্সিসটা সেটা হচ্ছে আহ এক্স এক্স এক্সিস, যেটা এই যে এটা দ্বারা আমরা বুঝি যেটা একটা হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন। এই যে আমরা কি কনিক্স পড়ছি সবাই? আই থিঙ্ক পড়ছি, যারা জি ভাইয়া। পড়ছি তারা জানি। সো আমরা এটা কনিকে আলোচনা করবো, তাও আমি যদি একটু দেখাই তোমাদেরকে হালকা কইরা, অনেকে কনফিউশন তৈরি হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা কি, আমরা একটা হচ্ছে এটা উপবৃত্ত। তাহলে উপবৃত্তের এই যে এগুলো হচ্ছে ফোকাস অ্যাকচুয়ালি, তাই না? এখানে ফোকাস থাকে। তো যাই হোক, আমাদের ফোকাস মেইন উদ্দেশ্য না, বাট কি বলছে যে এক চতুর্ভাগের ক্ষেত্রফল। তো এখন তোমাকে লিমিট বের করে এখান থেকে মনে করো এটা হচ্ছে লিমিট জিরো থেকে এ, ইন্টিগ্রেশন করতে হবে জিরো থেকে এ পর্যন্ত, দেন ওয়াই যেটা থাকবে তাকে ডিএক্স করব। এটা হচ্ছে আমাদের আনসার। বা যারা একটু বুদ্ধিমান, একটু চালাক, তারা কি করবে বলো তো? তারা দেখো দেখো এই ব্যাপারটা ইন্টিগ্রেশন করলে তুমি যেটা পাবা সেটা হলো পাই এ বি। পুরোটার ক্ষেত্রফল কি বের হইলো? পুরোটাই ক্ষেত্রফল বের হয়েছে পাই এ বি। এটা তোমরা ইন্টিগ্রেশন করলেই পাবা। তো এখন যদি বলে যে আমাকে এই অংশটা ক্ষেত্রফল বের করো, এখন আমাকে একটু কেউ বলো তো, এই বেসিক গুলো না জানলে প্রবলেম সলভ করতে পারবে না। সো আমাকে একটু হেল্প করো, দেখে তোমরা বেসিক কতটুকু জানো। এই যে এইটুকুর অংশ যে বের করতে বলছে এটা কি তারা বলে দিবে, নাকি লিমিট দেখে তোমরা বুঝতে পারবা? যদি বলে যে জিরো থেকে এ, তাহলে এইটা দেখে তো বুঝতে পারবা যে বুঝাইছে কি, এটা দ্বারা বুঝাইছে জাস্ট আমাদের এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এটা কি বাংলা কথা লিখে দিতে হবে যে এক চতুর্ভাগের ক্ষেত্রফল বের করো, এটা কি বলবে? নাকি জিরো থেকে এ দেখলেই বুঝতে পারবা যে এটা এটা এক চতুর্থাংশ? তাহলে আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে কি করবা, এটাকে 4 দিয়ে ভাগ করে ফেলবা, তাহলে যেটা আনসার বের হবে ওইটাই কি, এটার ক্ষেত্রফল। আমরা কি বুঝছি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, বুঝা থাকলে ভালো, না বুঝা থাকলে রেকর্ড দেখো আবার। আচ্ছা, এবার আসো মোস্ট ভাইটাল যে পয়েন্ট গুলা, যেগুলো আমি সবচেয়ে বেশি মনে হয় যে তোমাদের পরীক্ষায় কাজে দেয়, বুঝছো? যেগুলো তুমি মিস করো পরীক্ষায়, বাট মিস করা যাবে না এখন থেকে। খেয়াল করো, এই যে আমাদের একটা ইকুয়েশন দিছে, দুইটা ইকুয়েশন দিছে, কিসের ইকুয়েশন কে বলতে পারবা? দুইটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, তাই না? পরাবৃত্ত হচ্ছে দিয়ে বলছে আমাদের আবদ্ধ ক্ষেত্রফল বের করো। তাহলে আমাকে কেউ বলো তো, পরাবৃত্ত দেখার পরে পরাবৃত্ত কি কেউ আঁকতে পারবা?
আই থিঙ্ক পারবা এই মুহূর্তে যারা আসো, এতদিনে নিশ্চয়ই আঁকা শিখে গেছো যে কিভাবে পরাবৃত্ত আঁকতে হয়। একটু খেয়াল করো তো, এই যে যার মাথায় ওয়ান, এখানে কার মাথায় ওয়ান আছে? আরিয়া, এক্স। এক্স। তার দিকে হা করে থাকবে, হা করে মানে কি, মুখ মুখ করে থাকবে। তাহলে এটা যদি ও এক্স এর মাথায় ওয়ান থাকে, তাহলে তার অক্ষ হচ্ছে, মূল অক্ষ হচ্ছে এক, তাহলে হা করে থাকবে কার দিকে? এক্স এর দিকে। আর এটা হচ্ছে কার মাথায় ওয়ান? ওয়াই এর মাথায় ওয়ান, হা করে থাকবে কার দিকে? ওয়াই এর ওয়াই দিকে। অক্ষের দিকে। ওয়াই। ঠিক আছে। তাহলে এই যে তারা দুইজন মিলা যে আমাদের কমন যে মানে অংশ বের হয়েছে, এটুকুর ক্ষেত্রেও বের করতে বলছে। এটা দ্বারা কি বুঝাইছে? এটার ক্ষেত্রফল বের করতে বলছে না, এই যে এটুকুর ক্ষেত্রফল। তাহলে এটা করতে গেলে কি সুন্দর তোমরা মানে লিমিট নিবা। লিমিট নিয়ে এখানে একটা লিমিট বসাবা। কিসের লিমিট বসাবা? এক্স এর লিমিট বসাবা, যে x1 থেকে x2 একটা লিমিট, দেন y1 থেকে y2 বিয়োগ করে দিবা। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এটাই তো আনসার, তাই না? এটাতে কি কেউ দ্বিমত পোষণ আছে? নিশ্চয়ই না, এটা তোমরা শিখে আসছো ইয়াতে। কি বলা যায়, এতদিন নর্মালি শিখে আসছো, বাট পরীক্ষায় তো ভাই এত সময় নাই। কি করবা? জাস্ট ভাইয়া। এটার শর্টকাটটা ইউজ করবা। কি করবা শর্টকাটটা? 16 / 3 a² স্কোয়ার। সবাই বুঝছি এটা? হ্যাঁ, এটা মাথায় রাখবা, জি খুব ভাইয়া। ভালো মতো মাথায় রাখবা। ঠিক আছে। ভাইয়া বুঝছি, আচ্ছা কিন্তু একটা তারপর, প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া, আপনি তো বললেন যেমন বাংলা লেখা থাকবে না, তাহলে এই যে মানে পরাবৃত্তর ক্ষেত্রে যে 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 লিমিট দেওয়া থাকবে, এই কোন কোন ধরনের লিমিট দেওয়া থাকলে বলবো যে এটা পরাবৃত্ত, মানে ওইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলবে? দেখো, কাহিনী হচ্ছে তোমাকে এই যে এই দুইটা ইকুয়েশন দিয়ে বলবে যে তোমার ফাইন্ড দ্য এরিয়া, হ্যাঁ এটা বলবে। তো এখন ফাইন্ড দ্য এরিয়া মানে কি? এরটুকের বাইরে কি এরিয়া আছে? আর এরিয়া আছে? নাই। তাহলে এখানে কি করবা? হুম, এই দুইটা ইকুয়েশন সলভ করবা। এই যে এখানে কি এক্স, এই যে এখানে ওয়াই স্কোয়ার আছে না, তো এখান থেকে এক্স এর মান নিয়ে এসে বসাবা এখানে, বসায় তারপর এক্স এর দুটা মান পাবা। দেন এই যে জিরো থেকে এক্স এর একটা মান এখানে পাবা না, এই যে এখানে একটা এক্স এর মান পাবা না, তাহলে এই মানটা জি। বসায় দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এইভাবে করব না, আমাদের সময় নাই হাতে। আমরা ডাইরেক্ট এটা ইউজ করবো। আচ্ছা, আমরা প্রবলেম সলভ করতে যাই শিখে যাবো, প্যারা নিও না, প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা তারপর কি দেখো, এই যে y² = 4ax, তারপর এই কেজে কি বলছে? বলছে যে y = mx। y = mx মানে কি? y = mx মানে হচ্ছে, আমরা আমরা যদি এখানে একটু আঁকার চেষ্টা করি, যে এই যে এটা মূলবিন্দুগামী সরলরেখা না, এই যে y = mx। তাহলে এখানে y = mx আর ওই পরাবৃত্ত মিলা যে ক্ষেত্রফলটা হয়েছে আমাদের, সেটা বের করতে বলছে, তাই না? তাহলে এটা কিভাবে বের করব? এটা শর্টকাট হচ্ছে কি, 8 / বাই 3 স্কোয়ার। 3 স্কোয়ার বাই এম কিউব। স্কোয়ার/m কিউ। তাহলে এই হচ্ছে বিষয়, শর্টকাট শুধু জানলে হবে না, শর্টকাট কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। এই হচ্ছে বিষয়। আর যদি উল্টাটা বলে, যে হা করে যদি থাকে উপরের দিকে, তখন আমাদের হবে 8 / 3, জাস্ট দুইটা মানে নর্মালি গুণ হবে, a² × m কিউ। আচ্ছা, এখন পর্যন্ত যা যা শর্টকাট দেখাইছি বুঝছি সবাই? যদিও এখানে বেসিক জি ভাইয়া। দেখানোর কিছু না, বাট আমি তোমাদের জানি অনেকেই প্রবলেম আছে, এই জন্য বেসিকটা দেখাই নিলাম আর কি। চলো আমরা প্রবলেম সলভ করি। তো প্রথমে একটা প্রবলেম দেওয়া আছে যে y² = 4x, পরাবৃত্ত, এবং এই হচ্ছে আমাদের একটা রেখা দ্বারা সীমাবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত। তো এইটা হচ্ছে কয়েক কয়েক ভাবে বের করা যায়। তো এটা সবচেয়ে ইজি ওয়েতে কিভাবে বের করা যায়, দেখো এখানে কি দেওয়া আছে যে y² = কি, y² = 4x, তাই না? তাহলে এখানে বলো তো, এখানে আমাদের এর মান কত? এর মান কত এখানে? ওয়ান। 1। 4 × 1 × x, তার মানে এখানে এর মান হচ্ছে আমাদের 1। তাহলে এর মান যদি 1 হয়ে থাকে, তাহলে আমরা এর মান পাইলাম 1। তারপর এখানে কি আছে, y = mx, তাহলে এটার মান কত? m, তাই না? তাহলে এখন আমাকে কেউ বলো তো, এখান থেকে আসলে আমরা শর্টকাটটা ইউজ করে বের করব নাকি অন্যভাবে বের করব? এটা কিসের মতো পড়ে যাচ্ছে? এখানে কি শর্টকাট শিখে আসছিলাম না একটা, এই যে y² = এর মতো হয়ে গেছে না? তাহলে এটা শর্টকাট কি ছিল? 8 / 3। তাহলে একটু খেয়াল করো দেখি আমরা এটা থেকে বের করা যায় নাকি। 8 / 3, তারপর কি আছে? a² মানে কত? a কত? 1। তারপর হচ্ছে m³ মানে কত? 8। ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি আছে বলো তো, m³ মানে কত? এখানে m এর মান কত? 2। 2 এর উপরে কিউব মানে কত? 8। 8। তো এখন একটু খেয়াল করো, আমাকে মেসেজ করতেছে। আচ্ছা আমি তো লিংক দিয়ে দিছি সবাইকে, তাও মেসেজ করতেছে কেন? একটু ওয়েট করো তো, লিংকে ঢুকতে পারতেছে না বলতেছে মেসেজে, জাস্ট
আচ্ছা, হ্যাঁ, আমার কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যায়। আচ্ছা, খেয়াল করো, এই যে এই জায়গায় অনেকেই এই জিনিসটা ভুল করে, খেয়াল করো যে এটা দেখে যে ভাই বলছে আচ্ছা ঠিক আছে, এখানে ওয়াই স্কোয়ার যেভাবে এখানে শর্টকাট ইউজ করছে একটু ইউজ করে দেখি। তো তাহলে দেখো, যারা এই কনফিউশনটা আছে তাদের জন্য আমি একটু আবার করে দিচ্ছি। তাহলে a/3 উপরে ছিল কি, এ স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার আমাদের ওয়ান ভাইয়া ছিল, ওয়ান উপর স্কোয়ার। আর আর এখানে কি ছিল? এখানে অ্যাকচুয়ালি ছিল যে 2 কিউব, তাই না? তাহলে m কিউব মানে কি আসলে 2 কিউব। তাহলে 2 কিউব মানে কত, 8। তাহলে হিসাব মধ্যে থাকার কথা কত, হিসাবে থাকার কথা কত? 1/3। 1/3। 1/3, বাট এখানে কি আছে? তো এখন দেখো, এটা কি ভাইয়া অ্যাকচুয়ালি প্রবলেমটা ভাইয়া কি উপরে হয়েছে ছোট বা তো আমরা, মূল বিন্দু নেই। হ্যাঁ দেখো, বিষয়টা হচ্ছে এই জায়গায় অনেকেই ভুল করে দিয়ে আসে, তারপর দেখে যে আনসার মিলে না। বাট আমি এই জিনিসটা আগে দেখাইলাম এই কারণে, খেয়াল করো এখানে কি মূল বিন্দু, এই যে y = mx ছিল কি মূল বিন্দুগামী একটা সরলরেখা, তাই না? তো এতটা ইজি না ভাই হ্যাঁ এটা। তো এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করবা। তো এইভাবে দেখবা যে করতে যায়, অনেকে দেখবা যে 1/3 দেওয়া আছে আনসারে, তো অনেকে 1/3 দাগা দিয়ে আসে। তো কিভাবে করবা? এটার কোনো শর্টকাট নাই। এটা করার জন্য যেটা করবা সেটা অ্যাকচুয়ালি খেয়াল করো। এই জন্য যেটা তোমরা করবা, আমি সবসময় এটা দেখাই এইভাবে। তো ঘাবড়াবার কিছু নাই, এই ধরনের প্রবলেম আসলে একটু সময় নিয়ে দিয়ে আসবা আর কি। তো এখানে কি বলছে, কার উপরে 1, এক্স এর উপরে 1। তাহলে এক্স এর উপরে যদি 1 থাকে আমাদের এটা হচ্ছে এইভাবে হবে, তাই না? তারপর হচ্ছে 2x - 4, তাহলে হচ্ছে নিচে এটা কি সি না, y = mx + c। তাহলে সি হচ্ছে মাইনাস, তাহলে কোন দিকে যাবে বলো? যদি এক্স এর মান 0 নিচের বসাও দিকে ভাই। তাহলে তাহলে -4 আসবে না, এই যে এখান থেকে যাবে। তাহলে এখান থেকে যদি যায় একটু খেয়াল করো, এই যে এইভাবে হবে, তাই তো? তাহলে এটা যদি এভাবে হয় তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে হবে। সবাই কি বুঝছে এটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, নেটওয়ার্কে প্রবলেম করতেছে। স্ক্রিন কি চলে গেছে? জি ভাইয়া। স্ক্রিন পেয়েছি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আজকে প্রচুর প্রবলেম করতেছে, আমি এটার জন্য সরি। একটু রেকর্ডটাও আগে হয় নাই ভালো করে, আজকে প্রচুর প্রবলেম করতেছে ভাই রে ভাই। আচ্ছা, আমাদের টাইম আউট। আচ্ছা, 10 মিনিটের ব্রেক থাকলো, পরে আবার জয়েন দিও আর কি। আই থিঙ্ক পরে এবার আর ঝামেলা হবে না। আমাদের এখানে প্রচুর প্রবলেম হচ্ছে, বৃষ্টি দিচ্ছে। আচ্ছা, পরে এবার জয়েন দিও, আমি আবার এটা একটু দেখাবো আর কি, প্যারা নাই, তোমরা 10 মিনিট পরে আবার একটু জয়েন দিয়ে দিও।